মেহেরপুরের গাংনী উপজেলায় ফের দেখা দিয়েছে সন্ত্রাসের ছায়া। একের পর এক বাসাবাড়ি ও দোকানের সামনে পাওয়া যাচ্ছে বোমা সদৃশ্য বস্তু, সেই সাথে কাফনের কাপড় আর হুমকি সংবলিত চিরকুট। এসব ঘটনায় আতঙ্কে মানুষ। ঘটনায় জড়িতদের শনাক্তে ব্যর্থ আইন শৃঙ্খলা বাহিনী। মেহেরপুর থেকে প্রতিনিধি জুলফিকার আলী কাননের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। একসময়ের রক্তাক্ত জনপদ গাংনীতে আবারও আতঙ্কের ছায়া। একের পর এক হুমকির ঘটনায় আবারও প্রশ্ন উঠছে বন্ধ হয়ে যাওয়া পুলিশ ক্যাম্পগুলোর প্রয়োজনীয়তা এবং প্রশাসনের প্রস্তুতি নিয়ে। সাম্প্রতিক সময়েই গাংনী উপজেলার নতুন মঠমোড়া গ্রামে বিএনপি অফিসের সামনে থেকে উদ্ধার করা হয় দুটি বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট। ওই চিরকুটে লেখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বিএনপির কেউ যেন পালাতে না পারে। কিছু কিছু মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার জন্য বোম কিছু রেখে আছে। সেক্ষেত্রে বোম আক্রমণটা খুবই খারাপ। গাংনীতে বোমে মারা গেছে কমপক্ষে 50 জন। খালি বোমে মারা গেছে গাংনীতে 50 জন। সেক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসন যদি সক্রিয় না হয় তাহলে কিন্তু মানে মার্ডার হবে, এবং এই মার্ডারটা আপনার ফ্যাসিস্ট সরকারের যে লোকজন আছে তারা এই মার্ডারটা করে। এর কয়েকদিন আগে পাশের চরগোয়াল গ্রামের একটি দোকানের সামনে থেকে উদ্ধার করা হয় লাল স্কচ টেপে মোড়ানো একটি হাত বোমা। এক মাসের ব্যবধানে গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের ব্যবসায়ী জয়নাল আবেদিনের বাড়ির গেটে প্রথম দফায় রেখে যাওয়া হয় দুটি বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড় আর একটি হুমকি চিরকুট। পরের দফায় আবারও দুটি বোমা ও কাফনের কাপড় রেখে যায় দুর্বৃত্তরা। জয়নাল আবেদিনকে একবার বোমা মেরে এবং পরের বার গুলি করে হত্যারও হুমকি দেয় তারা। প্রথমে বোম থাকার পরে চিঠিতে লিখে দেয় যে তোকে মারি দেবো 1 মাসের মধ্যে, তুই আমাদের ভাষা বুঝতে পারছেন নি। হ্যাঁ, তারপর চিঠিতে লিখে দেয় যে তোকে মারি দেবো তুই, মানে তারা এক কথায় তারা চিঠির মাধ্যমে বোঝায় যে টাকা চাই। হ্যাঁ, চাঁদা চাই। আমি তো চাঁদা দিতে রাজি না। তারপরে আপনার ওরা হুমকি ধামকি দিচ্ছে যে মারি দেবো তোকে, 1 মাসের মধ্যে মারি দেবো, তোর কে ঠেকাই দেখবো এই বলে। তারপরে দ্বিতীয় 1 মাস পরে আবার পুনরায় আবার বোম। এভাবেই কড়াইগাছি গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন দুটি বোমা, কাফনের কাপড়, আগরবাতি, সাবান ও পরের দিন রোকনের দোকানের সামনে একটি বোমা এবং গোপালনগরের বিএনপি নেতা রবিউল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানেও বোমা ও চিরকুট রেখে একই ধরনের হুমকি দেয় দুর্বৃত্তরা। এছাড়া গাংনী থানা থেকে মাত্র কয়েকশো গজ দূরে গাংনীর ধানখোলা রাস্তায় 3টি বোমা ফাটিয়ে অস্ত্র ধরে গণডাকাতি, কচুইখালী রোডে 2টি বোমা ফাটিয়ে গণডাকাতি, বিভিন্ন স্থানে মোটরসাইকেল ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনায় শান্ত এই উপজেলাটি আবারও অশান্ত হয়ে উঠেছে। আমরা ধানখোলার দিকে যাচ্ছিলাম এক ছোট ভাইকে রাখতে। তো আপনার ধানখোলা রোডে ঢুকে প্রথম যে ভাটাটা, তো ভাটা পার হয়ে নার্সারি আছে, নার্সারির আগে একটা ব্যাক আছে। ওই ব্যাকের এখানে আমাদের লেজার লাইট মারার কারণে আমরা মনে করি প্রশাসনের লোক। ওইখানে আমরা প্রশাসনের লোকভাবে দাঁড়ানোর পরে দেখি যে পিস্তল হাতে, রামদা হাতে। আমাদের বললো কোনো কথা বলবে না, এখানে লাভ পকেটে কি আছে দে। আমাদের কাছ থেকে আমার একটা ছোটো ফোন ছিল, ওটা নিল, মানি ব্যাগটা নিল, আর আমার কাছে বড় ফোন ছিল, ওটা আমি ধরে আড়ি মারছিলাম। যে আমাদের গাড়ি কাড়ি নিল, চাবি যে আমাদের বললো সাইডে লাইভে পর, দোপের লাভে দিল, লাগানোর পর 3টা বোম মারছে। আব্বা গামীর প্রথম পৌরসভার মেয়র ছিলেন, উনি মারা গেছেন 2004 সালে। উনি বোমা হামলায় মারা গেছেন সর্বরাতের রাত্রে। শুধু আমার আব্বা না, আমার আব্বার মতো গাংনীতে অনেকেই ওই সময়টাতে বোমা হামলা এবং গুলিতে মারা গেছেন। কিন্তু আমরা যারা ভুক্তভোগী পরিবার আছি কেউই এখন পর্যন্ত কোনো হত্যার বিচার পায়নি। আর যদি কোনো হত্যার বিচার না হয় সেখানে অপরাধ প্রবণতাটা বা অপরাধীদের সংখ্যাটা কিন্তু বাড়ে। আমরা চাই ভুক্তভোগী পরিবার হিসাবে এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বিগত দিনে, সেই হত্যাকাণ্ডগুলোর জন্য পুনর্তদন্ত হয় এবং দোষীদের জন্য প্রকৃত শাস্তি দেওয়া হয়। গত 4 মাসে প্রায় 25টি এমন বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এত কিছুর পরও এখনো শনাক্ত করা যায়নি ঘটনার পেছনের অপরাধীদের। সাম্প্রতিক কয়েকটা জায়গায় বিভিন্ন জায়গায় বোমা সদৃশ্য বস্তু পাওয়া যাচ্ছে আর কি। আমরা এগুলো যখন সংবাদ পাই ঘটনাস্থলে গিয়ে এগুলো আমরা রিকভারি করে নিয়ে এসে পরীক্ষার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা পরীক্ষা করে দেখছি এটা আসলে বোমা কিনা বা অন্য কোনো কিছু কিনা। এই জন্য আমাদের এটা তদন্ত অব্যাহত আছে। আমরা এটা অনুসন্ধান সাপেক্ষে আইনগত ব্যবস্থা।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।